কোনো কিছু রান্না করতে ইচ্ছা না হলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে চিকেনের রেসিপিটা ট্রাই করতে পারেন। এত সুন্দর খেতে, আপনি রুটি খান কিংবা ভাত সবকিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা একবার বানালে কিন্তু আপনি বারবার বানাতে বাধ্য হবেন। এতটাই টেস্টি। তো চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রথমেই এখানে বোনলেস চিকেন নিয়েছি ২০০ গ্রাম মতো। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো, আর একটু হাফ লেবুর রস দেবো এখানে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এই সব কিছুকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। হাতে যদি সময় থাকে, বেশি তাড়াহুড়ো না থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যারিনেট করে একটু ১০ মিনিট রেখে দিলে ভালো হয়। আর একটু আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম, প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা দিলে চিকেনের রংটা খুব সুন্দর লালচে হয়, দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু টোটালি অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে কোনো ব্যাপার না। তো এদিকে আমি কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখিনি, সঙ্গে সঙ্গেই বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু ১০ মিনিট রেখে দেবেন, তাতে আরও ভালো রেজাল্ট আসবে। এবার চিকেনটাকে নাড়াচাড়া করে ২-৩ মিনিট একটু লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। চিকেন থেকে কিন্তু অনেকটাই দেখবেন জল ছেড়েছে। তো চিকেনের জলটা এইভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে চিকেনটাও সিদ্ধ হতে থাকবে, আর জলটাও পুরোপুরি শুকিয়ে যাবে। তো আরও ২ মিনিট মতো আমি ঢেকে রাখলাম। যেহেতু চিকেনের পিসগুলো খুবই ছোট ছোট, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা এবারে রেডি। আর এদিকে আমি ২০০ গ্রাম মতো টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইক্স অথবা কোনো কাঁটা চামচের মাধ্যমে ভালো করে একটু এরমভাবে ফাটিয়ে নিলে কিন্তু দইটা খুব সুন্দর দেখবেন একটা স্মুথ ক্রিমি টেক্সচার চলে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে দইটা। এবার একটা তড়কা প্যানের মধ্যে আমি ২-৩ টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করার পর এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি ফোড়নে। রসুন কুচিটা পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করবেন, না তো কিন্তু সমস্তটাই পুড়ে যাবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু বেশি করে দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু দিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে লাস্টের মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর এটা একটা রং আসবে। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একদম লো ফ্লেমে আমি একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা তক্ষুনি বন্ধ করে দেবো, না তো কিন্তু পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন রসুন কাঁচা লঙ্কা সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে রংটা আছে, কোনোটাই পুড়ে যায়নি। এবারে যে দইটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম মরিচ আর নুন দিয়ে, সেই দইয়ের মধ্যে এই তরকাটা দিয়ে দিলাম। এই তরকাটায় দারুণ একটা স্বাদ আসে এই চুকাউনির মধ্যে। এবার যে চিকেনটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা, সবকিছু এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চুকাউনি, অথবা অনেকে এটাকে চুকুনিও বলে থাকে। আচ্ছা, আর একটা কথা, কাঁচা পেঁয়াজ যদি আপনাদের পছন্দ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাজা পেঁয়াজও দিতে পারেন। কিন্তু এটা একটা নেপালি রেসিপি, এই চুকাউনিতে কিন্তু অরিজিনাল যে রেসিপি তাতে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করা হয়। আর এটা কাঁচা পেঁয়াজে যদি কোনো প্রবলেম না থাকে অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা এবার সার্ভ করে নেব। এটা কিন্তু এত সুন্দর খেতে হয় যে গরম ভাত দিয়ে খান, রুটি অথবা পরোটা সবকিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। আর আমি কয়েকটা চিকেনের পিস গোটা রেখে দিয়েছিলাম ওপর থেকে এইভাবে দেবো বলে, এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি তো বলবো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। দারুণ টেস্টি আর অপূর্ব আর খুবই ঝটপট রেডি হয়ে যাওয়া একটা রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এরকমই ভালো ভালো রেসিপির সাথে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এতটাই, টাটা।